গুড মর্নিং বন্ধুরা। এতদিন আমি কেন তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করিনি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। গলার অবস্থা দেখে বুঝতে পারছো যে এখনও ঠিক হয়নি, প্রায় 2 সপ্তাহের মতো হতে চললো। কিন্তু কাজ থেকে কতদিনই বা বিরত থাকবো বলো। সেই জন্য ভাবলাম যে ব্লগটা স্টার্ট করে দিই। তো আজকে যে ব্লগটা যাবে সেটা হচ্ছে কালকের ব্লগ। কালকে ভেবেছিলাম পোস্ট করব, কিন্তু আর পারলাম না, এত কাশি আসছে। এমনি অন্যান্য যে উপসর্গগুলো সেগুলো সমস্ত ঠিকঠাক হয়ে গেছে, মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু কাশিটাই এখন মানে আমাকে ভীষণ জ্বালাচ্ছে। তো কি হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করি। এই রোববারের আগের রোববার হঠাৎ করে সকালবেলা থেকেই এই হঠাৎ করে খুসখুস করে কাশি হচ্ছে। তো যখন ওরকম খুসখুসানি কাশি হয়েছে তখনই আমি বুঝতে পেরেছি যে কিছু একটা হবে, কারণ তার আগে নীলাদ্রিরও শরীরটা খারাপ ছিল, অফিসে সবারই জ্বর জ্বর হচ্ছে। তো ওরও হয়েছে ওই 98 99 এরকম জ্বর হয়েছে। তো আগের দিনই বলছিল, মানে শনিবারই বলছিল যে আমার এরকম হয়েছে, জ্বর জ্বর অফিসেরও সবার হচ্ছে, তোমাদেরও না হয়ে যায়। বলতে বলতেই পরে রোববার দিন আমার এরকম অবস্থা। তো প্রথমে তো অল্প অল্প কাশি। তো সোমবার সকাল থেকে, মানে আগের সোমবার সকাল থেকে তো শরীর ভীষণ খারাপ। কোনো রকমে নীলাদ্রিকে অফিসে যাওয়ার জন্য রান্না করেছি, একটা তরকারি মাছের ঝোল করে কোনো রকমে দিয়েছি, তারপর এসেই শুয়ে পড়েছি। যেহেতু সোমবার মেয়ের কোনো পড়া থাকে না, সেহেতু ও ঘুম থেকে উঠে আমাকে কি করলো, চা করে দিল, বিস্কুট দিল, তারপর ও টিফিন বানালো। আমি বললাম ওকে কি বানাতে হবে না, যা ভাত আছে খেয়ে নে। তো বললো না আমি বানিয়ে দিচ্ছি। তো রুটি তরকারি বানিয়ে সত্যি দিল। যদি ও সেদিনকার না করতো আমার বোধহয় খাওয়াই হতো না। তারপরে আমি আর উঠতেই পারছি না, মানে জ্বর বেড়েই চলেছে। ক্যালপল খাচ্ছি, ওই একটু নামছে, তারপর আবার জেকে সেই। তো তারপর মেয়ে রান্না টান্না সমস্তই রান্না টিফিন করলো, রান্না বললো মা দুপুরে কি খাবে। আমি বললাম যে ওই প্রেশার কুকারে ভাত বসিয়ে দে, ডিম সেদ্ধ আলু সেদ্ধ এইসব দিয়ে দে, ব্যাস ওটাতেই খাওয়া হয়ে যাবে। তো ওই দিয়ে কোনো রকমে দুপুরটা চালালাম। ও আমাকে পুজোও দিতে দিল না মেয়ে আর কি, পুজো টুজোও দিল। যাই হোক এভাবে কাটলো আর কি বিকেল পর্যন্ত। তারপরে বিকেলবেলা, দুপুরবেলা একটা ক্যালপল খেয়েছিলাম, তো বিকেলবেলা দেখলাম জ্বরটা নেমেছে। তো যেই না জ্বর নেমেছে আমি বিকেলবেলা তাড়াতাড়ি করে রান্না করে রাখলাম, যে রাতে তো খেতে হবে। মেয়েটা তো সকালবেলা করেছে, ও তো পড়া আছে, পড়তেও যাবে। তো কোনো রকমে রাতে রান্নাটা করেছি, সেই আবার রান্না টান্না করে তারপরে এই 9টা সাড়ে 9টা নাগাদ আবার জ্বর। তারপরের দিন মঙ্গলবার তো আমি বিছানা থেকে একেবারেই উঠতে পারলাম না, 102 জ্বর। ক্যালপল দিয়েও নাবছে না, ওষুধ খাচ্ছি কিছুতেই হচ্ছে না কিছু। তো এই জ্বরটা এইরকমই, মানে 3 দিন মোটামুটি থাকবেই, তারপর তো কাশি আছেই। তো আমারও সেরকম হলো। মঙ্গলবার দিন নীলাদ্রি অফিস গেল না, ও বাড়িতেই রইলো। তবে সকালবেলাটা মঙ্গলবার আমি রান্না করেছিলাম, 10টা সাড়ে 10টা নাগাদ দেখলাম জ্বর, মানে জ্বরটা কমেছে। তারপর আমি ঝট করে আবার রান্নাটা করে নিয়েছি। তারপর 1টা 1:30 নাগাদ থেকে আবার জ্বর শুরু, সে 102 জ্বর। বিকেলে তো জলপট্টি, তারপর মাথা ধোয়ানো সমস্ত করে দিল ওরা, বাবা আর মেয়ে মিলে করলো। করে জ্বর নাবছেই না, ওই 100তে নাবছে আবার উঠে যাচ্ছে। যাই হোক বুধবার দিনও জ্বর 102 না হলেও 101 100 এরকমই রইলো, এইভাবেই কাটছে। আর কাশি এখনো পর্যন্ত তো কাশি কমছেই না। তো ভয়েস দিতে দিতে দেখতেই পেলে কাশি আসছে, আবার ওটাকে বন্ধ করে আবার আহ, কেশে টেশে কাশি টাশি কমপ্লিট হয়ে আবার ভয়েস দিচ্ছি। তো তোমাদের কারোর ভিডিওই দেখতে পারিনি, নিজের ভিডিও তো পোস্ট করা দূরে থাক। একটা ভিডিও রেডি ছিল জানো তো, কিন্তু সেটাকেও যে ভয়েস দেব আমার সেই শক্তিও নেই। আর এখন দেখলাম ওই অনেক 2 সপ্তাহ আগের ভিডিও, এখন আর দিয়ে লাভ নেই, কি করেছি না করেছি নিজেরই খেয়াল নেই। তো ভিডিও দেখে দেখে সব দিতে হবে। তো এই অবস্থায় গেল, আর কি আর করব। আর আমাদের ক্লাবের প্রভাত ফেরি ছিল। তো প্রভাত ফেরিতে তো ভাবিনি অংশগ্রহণ করতে পারবো, গলার যা অবস্থা। তাও লাস্ট পর্যন্ত করেছি, তবে যে যে মানে গানগুলো যেভাবে করার কথা আর কি সেভাবে করিনি। আমি অনেক লো ভয়েসে গান করেছি, কারণ যদি বেশি
স্ট্রেংথ দিতে যাই গলায় না, তাহলে আবার আরও আরও কাশি টাশি এসে তখন প্রভাত ফেরিটাই মানে কি বলবো মাটি হয়ে যাবে। কারণ মাইকের সামনে আমি যদি সেই জোরে গান করতে গিয়ে মানে গলার ওপর বেশি স্ট্রেস দেওয়ার ফলে কাশি আসে, তখন সেটা বাজেভাবে শোনাবে। প্রভাত ফেরি সবাই সকালে রাস্তার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, তবে খুব ভালো হয়েছে, গলার ওপর আমি স্ট্রেস দিইনি। সবাই আমার বন্ধু বান্ধবরা আমার ভীষণ সাপোর্টিভ, তো তো ওরাও আমাকে বলেছে গলায় কম স্ট্রেস দাও, করে করো, কিচ্ছু হবে না। এই করেই কাটলো এই 2 সপ্তাহ, এইভাবেই কেটেছে। কি আর করব, তা কালকে থেকে ভাবলাম না আরেকটাও মাঝখানে একটা ভিডিও করেছিলাম, একটা রেসিপি শেয়ার করব ভেবেছিলাম, শেষ পর্যন্ত আর শরীরই পারমিট করছে না এখন। এই কদিন তো ঘর দুয়ারের অবস্থা এমন বিচ্ছিরি অবস্থা হয়েছিল যে আমি যেন তাকাতেই পারছিলাম না। নীলাদ্রি আজকেও বলছে যে তুমি কিন্তু এত বেশি স্ট্রেস নিও না, যেরকম আছে থাক, অল্প অল্প আবার পরে সব ঘর দুয়ার ঠিকঠাক হবে। কিন্তু ওই যে অগোছালো ঘর যে আমি দেখতে পারি না, এই 1 সপ্তাহ 1.5 সপ্তাহ মানে কি বিচ্ছিরি অবস্থা ছিল, একদম আমি চোখে দেখতে পারি না। তো ওর জন্য আবার কষ্ট হচ্ছে ঠিকই, প্রচণ্ডই কষ্ট হচ্ছে, কিন্তু তবুও ঘরটা না গুছিয়ে রাখলে না যেন মনটাই শান্তি পাই না একেবারে। তো দেখো সকাল থেকে তোমাদের সাথে তো কি হলো না হলো এই কদিন বলেই দিলাম। আর এখন সকাল থেকে তো ঘরের কাজকর্ম করছি। তো এই যে দেখো শাড়িটা সেই প্রভাত ফেরিতে পরেছিলাম, বাইরে এমনি দিয়ে রেখেছিলাম, এই আজকে আনলাম ভাবো, এনে একটু গুছিয়ে টুছিয়ে রাখবো সব। আজকে মোটামুটি ঘর দুয়ারগুলো একদম পরিপাটি করে রেখেছি, নিজেরও ভালো লাগছে। আর প্রত্যেকবার নববর্ষের দিনই বাড়িতে যাই, একটু মানে আমাদের বাড়িতে যাই। তো এইবার ভাবছিলাম যে কি জানি কীভাবে আমি পারবো কি না যেতে। তো মাকে একটু নববর্ষের প্রণাম করে আসি। তো ভাবিনি পারবো, তবুও নিজে অনেক জোর নিয়ে তারপরে বিকেলবেলা গিয়েছিলাম। এমনি দিন কি হয় সকালে যাই, তো এবার বিকেলবেলা গিয়েছিলাম, নীলাদ্রি যায়নি, নীলাদ্রি একটা কাজ ছিল। তো আমি আর মেয়েই গিয়েছিলাম, গিয়ে মাকে একটু প্রণাম করে আসলাম। সে 1 ঘন্টার মতো, মাত্র 1 ঘন্টার মতো ছিলাম। তো মা বলল যে তুই এই শরীর খারাপের মধ্যে কেন এলি। তো মা তো বলবে স্বাভাবিকই, আমার শরীরের খারাপের মধ্যে মা বলছে আমাকে প্রণাম কর, ভক্তি শ্রদ্ধাই আসল, ওই অত দূর থেকে প্রণাম করতে আসতে হবে। তো যে আসলে প্রত্যেকবার যাই তো মনটা মানল না। নববর্ষের দিন মাও ভাই আছে ঠিকই, মা মার সাথে একটু দেখা করব না, এত মানে বিয়ের পর থেকে প্রত্যেকবারই নববর্ষের দিন যাই, বুঝেছো। তো এইবার যাব না, তো ভাবলাম দেখি, প্রথমে ভেবেছিলাম দেখি যদি শরীরটা পারমিট একান্তই না করে তাহলে আর কি করা, কিন্তু তারপরে ভগবানকে ডাকলাম যে যাই হোক যেতে পেরেছি। তো এখন দেখো ঘরের কাজকর্মগুলো করে নিচ্ছি, জামা কাপড়গুলো ধুয়েছিলাম, ওয়াশিং মেশিনে জামা কাপড়ও দেওয়া হয়নি জানো এ কদিন, মানে খুব কষ্ট করে করে নীলাদ্রি 2-1বার যেটা যেটা দিয়েছে তো দিয়েছে, আমার দেওয়া হয়নি। তো আজকে থেকে একদম কন্টিনিউয়াসলি মানে জামা কাপড় ভেবেছি যে আজকে থেকে ধোয়াধুয়ি সমস্ত কিছু করব। তো জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, এগুলো নিয়ে আসলাম, সকালেই ধুয়ে দিয়েছিলাম। তো আজকে এখন নিয়ে আসলাম, নিয়ে ভাজ টাজ করে নিয়ে, আর সকালে আমার স্নান পুজো ওগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তার এমনি সকালবেলা একবার ঘরটা ঝাড় দিয়েছি, তবে খুব ভালো করে যে ঝাড় দেওয়া সেরকম তো হয় না। তো এখন ওই সমস্ত ঝাড়টার দেবো, সব পরিষ্কার টরিষ্কার করবো, পরে আরেকবার স্নান করে আসবো। আর এখন যেহেতু ঠান্ডা লাগাটা বেশি রয়েছে, আর এখন না বেশি স্নান করতে পারছি না, কারণ আবার যদি ঠান্ডা লেগে যায়। সেদিনকা মানে রবিবার দিন কি করেছিলাম বলো তো, রবিবার দিন না, শনিবার দিন, শনিবার দিন সে কবার স্নান করেছি, 5 না 6 বার স্নান করেছি, ওটাতেও মনে হয় আরও ঠান্ডা লেগে গেছে, এত গরম লাগছিল। আর শনিবার ওই যে 5-6 বার স্নান করেছি, তার কারণ হচ্ছে রান্নাঘরটাকে ডিপ ক্লিন করেছিলাম। ডিপ ক্লিনও বলবো না, মোটামুটি আমার তো একটু পরিষ্কারই থাকে। তো এদিক ওদিক সমস্ত নামিয়ে টামিয়ে সব পরিষ্কার করেছিলাম, যেগুলো যেগুলো নামানো হয় না আর কি সেগুলো করেছিলাম। তারপরে প্রচণ্ড গরম লেগে গিয়েছিল, তো স্নান করেছি। এই মানে বেশ মানে কাজ করছি, আবার মানে মাঝে গিয়ে একবার স্নান করে আসছি, গরমই লাগছে, তারপর আবার ফ্যানের তলায় বসছি, এইসবও হয়েছে আর কি। এসবের জন্য ঠান্ডাটা আরও লেগেছে। আর তারপরে
তারপর তো নীলাদ্রির ওই অফিস থেকে ভাইরাল ফিভার নিয়ে আসা আছে, সেটা তো আছেই। তো সব নিয়েই একদম একেবারে খুব কঠিনে পড়েছিলাম। এরকম আমার আরেকবার হয়েছিল জানো তো, তখন তো নার্সিংহোমে ভর্তি হতেই হয়েছিল, মানে 103 জ্বর, তখন মেয়ে আমার ছোট। তো মানে জ্বর নামছেই না, কিছুতেই জ্বর নামছে না, তখন ভর্তি হতে হয়েছিল। তো এখন এবারও ভয় পেয়ে গিয়েছিলাম একটু, তারপর দেখলাম না, ঠাকুরের আশীর্বাদে মোটামুটি উতরে গেছি। আর এখানে এই দেখো ওই টেবিলটা, আমার একটা ব্লাউজের পিস ছিল, ওই পিসটা দিয়ে এটা মানে এখানটা একটু কভার আপ করে দিলাম, ভালোই লাগছে। আর এইখানে এই পেনদানিটা তোমাদের একদিন বলছিলাম না, মেয়ে পেনদানিটা কালার করছে একটাতে, এই যে সেটাই কালার ভালোই লাগছে, যে কীরকম ছিল একটা। আর দেখো মানে কালারটা খুব সুন্দর হয়েছে কালারটা। তো এখানটা টেবিলটা একটু পরিষ্কার করে নিলাম। আর এবার যাব হচ্ছে খেতে। মাঝখানে আরও কিছু কাজ, সেটা দেখালাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাহলে। আর এটা দেখো তোমাদের একটু ক্লোজ সামনে থেকে দেখিয়ে দিলাম। আর আজকে রান্না বান্না তো কিছুই দেখালাম না। আজকে রান্নার মধ্যে করেছি ভাত তো হয়েছে, উচ্ছে কুমড়ো বটি হয়েছে, লাউ হয়েছে বড়ি দিয়ে, আর করেছি মিষ্টি আলু ভাজা আর মাছের ঝোল। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।